রাজশাহীর সব সেলিব্রিটিদেরকে নিয়ে এবার আমরা সাজেকে এসে কি কি আনন্দ করেছি সেটাই থাকছে এই ভিডিওতে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু বিথি আপু, স্মৃতি আপু, তৃষা আপু অর্থাৎ আমরা সকলেই কিন্তু সাজেকের সবচেয়ে সুন্দর রিসোর্ট নিরিবিলি রিসোর্টে ছিল। এই রিসোর্টটা দেখতে এতই সুন্দর ছিল, আমরা কিন্তু সবাই অনেক বেশি মুগ্ধ হয়ে যাই। বিশেষ করে আমরা এবার যে রুমটাতে ছিলাম সেটা তো আরো বেশি সুন্দর ছিল। আর আমাদের এই রুমটাও কিন্তু ডুপ্লেক্স রুম ছিল। তবে তার চেয়েও বেশি ভালো লেগেছে আমাদের রুমের ভাড়াটা নিয়ে। সাজেকে আসার পর এত কমের মাঝে এত সুন্দর লাক্সারিয়াস একটা রিসোর্ট পেয়েছি সেটা ভাবতেই অবাক লাগছে। নরমালি এইসব ধরনের লাক্সারিয়াস রুমের ভাড়া কিন্তু অনেক বেশি হয়ে থাকে, কিন্তু আমরা ইজি বুকিং এর মাধ্যমে আমাদের রুমটা বুকিং করার কারণে খুব কমে আমরা পেয়ে গিয়েছিলাম। শুধু তাই নয়, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমাদের রুম বুকিং করাটা আরো বেশি সহজ হয়ে গিয়েছিল। এরপর আমরা চলে গেলাম স্মৃতি আপুদের রুমে। আর স্মৃতি আপুদের রুমের বারান্দাটা এত সুন্দর ছিল, এখানে এসেই আমি সবার আগে দোল খাওয়া শুরু করে দিই। টু বি অনেস্ট, আমার কাছে তো এবার সাজেকে এসে মনে হয়েছে নিরিবিলি রিসোর্টটা হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলি লাক্সারিয়াস রিসোর্ট। আর আমরা কিন্তু আজকে এই রিসোর্টে চেক ইন করেছিলাম দুপুর 12টাতে। তখন কিন্তু এই জায়গাটা একেবারে করে রোদে ভরপুর ছিল। তবে এই রিসোর্ট থেকে কিন্তু পরন্ত বিকেলের ভিউটা আরো বেশি সুন্দর হয়ে থাকে। এখানে স্মৃতি আপু আমার জন্য আবার ওয়েলকাম ড্রিঙ্কস আনতেছিল। নিরিবিলি রিসোর্টের এই ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু আমাদের সবারই অনেক বেশি পছন্দ হয়েছে। এরপর আমরা সবাই মিলে বিথি আপুর রুমটা এক্সপ্লোর করতে চলে যাই। বিথি আপুদের রুমটাও কিন্তু আমাদের মতো প্রায় সেম টু সেম ছিল, অর্থাৎ ডুপ্লেক্স ছিল। আর এখানে আসার পরই বিথি আপু উপন্যাসের বই নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিল। আর এই সুযোগে বক্সার আপু দুষ্টামি করা শুরু করে দেয়। কোথাও ঘুরতে গেলে বা ট্যুরে গেলে কিন্তু আনন্দ করার মানুষ থাকলে ট্যুরটা এত মজার লাগে যে কি আর বলবো। অনলাইনে তাদেরকে হয়তো বা বোঝা যায় না তারা বাস্তবে কতটা দুষ্টামি করে থাকে, কিন্তু অফলাইনে তারা সত্যি অনেক মজার মানুষ। তারা সবসময় অনেক বেশি দুষ্টামি করতে থাকে। যাই হোক, বিথি আপুদের বারান্দাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ও আরেকটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, এখানে কিন্তু টোটাল 2টা বারান্দা আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার উপরেও কিন্তু একটা সুন্দর বারান্দা আছে। এখানে বিথি আপুদের রুম এবং আমাদের রুম একেবারে সেম টু সেম। বাই দ্য ওয়ে, এটা ছিল আমাদের ডুপ্লেক্স রুম। রুমটা আসলে কত সুন্দর তাই না, একেবারে মন জুড়িয়ে যাচ্ছে। আর হ্যাঁ, শুধুমাত্র ইজি বুকিং এ আপনারা রেজিস্ট্রেশন করে জিতে নিতে পারেন সাজেকে এক রাত থাকা এবং খাওয়া ফ্রিতে। এখানে প্রথম পুরস্কার হিসেবে আপনারা পাচ্ছেন নিরিবিলি রিসোর্টে থাকা এবং খাওয়া একদম ফ্রিতে। আর দ্বিতীয় পুরস্কার হিসেবে আপনারা পাচ্ছেন সাজেকের সাম্পারি রিসোর্টে থাকা এবং খাওয়া একদম ফ্রি। এছাড়াও তৃতীয় এবং চতুর্থ পুরস্কার হিসেবে পাচ্ছেন আপনারা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর দেরি না করে ইজি বুকিং এ এখনই রেজিস্ট্রেশন করুন। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি। তো এটা হচ্ছে আমাদের রিসোর্ট আর এটা হচ্ছে আমাদের থাকার। এখানে কিন্তু সবকিছুই খুব সুন্দর এবং পরিপাটি আছে। মজার বিষয় হচ্ছে আজকে এখানে আসার পর আমরা সবাই মিলে কিন্তু একটা গেম খেলি। গেমটা হচ্ছে এখান থেকে বেয়ে উপরের তালাতে উঠতে হবে। এখানে উপরে ওঠার সময় কিন্তু কোনো প্রকার সিঁড়ি ব্যবহার করা যাবে না। তো যে উইনার হবে সে পাবে নগদ 500 টাকা পুরস্কার। তো শুরুতে তো আমি ভেবেছিলাম যে আমি হয়তো উইনার হবো আর কেউ পারবে, কিন্তু দুঃখের বিষয় হলো এখানে আমি বাদে সবাই উইনার হয়ে গিয়ে। আমি আজকে অনেক ট্রাই করেছি বাট ব্যর্থ হয়েছি। তো আজকে প্রথমেই কিন্তু স্মৃতি আপু উইনার হয়ে যায় এবং আমার হাজবেন্ড থেকে 500 টাকা নিয়ে ফেলে। এই যে দেখেন কিভাবে উঠে গেল এক নিমিষে। এখানে স্মৃতি আপুকে ঝটপট আমরা 500 টাকা দিয়ে ফেলি। আর আজকে এই উইনার হওয়ার পর তো স্মৃতি আপু সেই ভাবে ছিল। এরপর আমাদের সেকেন্ড উইনার হয় আমাদের রাত ভাইয়া, উনি তো এক নিমিষে এটা উঠে ফেলে। আর আজকে তো থার্ড উইনার হয় আমাদের বিথি আপু, উনি তো এক নিমিষেই উঠে ফেলে। যাই হোক, এবার ট্যুরটা কিন্তু আমাদের জন্য আসলে অনেক মজার ছিল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।